হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পুরো আমরা ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপর বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 22-এর বেশ কিছু অঙ্ক সমাধান করেছি। আজকে পুরো আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 16-এর 1 নম্বর দেওয়া আছে কি, যে ABC ত্রিভুজের AB = 2a - 1 সেমি, AC = 2 × √2a সেমি এবং BC = 2a + 1 সেমি হলে কোণ BAC এর মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা ত্রিভুজ আঁকাচ্ছি। BAC নাম দিলে মনে করো ABC। এই ত্রিভুজ দেওয়া আছে কি, যে AB = 2a - 1, আর কি দেওয়া আছে AC হচ্ছে 2 × √2a, আর BC দেওয়া আছে 2a + 1 সেমি। আমাদের এই কোণটার মান বার করতে হবে। ঠিক আছে, করছি আমরা। ত্রিভুজ ABC এর AB = 2a - 1 সেমি, AC হচ্ছে 2 √2a সেমি, আর BC হচ্ছে কত, 2a + 1 সেমি। এবার আমরা কি করছি, যে AB² + AC² নিচ্ছি। AB² + AC² ইকুয়ালস টু কত বলো দেখি। AB² মানে হচ্ছে 2a - 1 তার হোল স্কোয়ার প্লাস AC² মানে হচ্ছে 2 √2a তার হোল স্কোয়ার। তো এটা ভাঙাল কী হলো দেখি, a - b মনে করো, a - b তার হোল স্কোয়ার সূত্র a² - 2ab + b²। তার মানে 2a তার হোল স্কোয়ার - 2 × 2a × 1 + 1² প্লাস এটা স্কোয়ার করলে কত হবে, 2 স্কোয়ার করলে 4 হবে, ইন্টু এটা √2টা উঠে যাবে 2a, তাই না? তাহলে 4a² - 2 × 4a + 1 4 × 2 = 8a। তাহলে কত হচ্ছে বলো দেখো, 4a² - 4a + 4a, তাহলে কত হবে +4a + 1। এটা ভাঙাচ্ছি 2a তার হোল স্কোয়ার প্লাস 2 × 2a × 1 + 1² হয়ে গেল 2a + 1 তার হোল স্কোয়ার। এদিকে কী ছিল, AB² + AC²। দেখো 2a + 1, 2a + 1টা হচ্ছে এবার BC, তাহলে ইকুয়ালস টু কী হবে, আমরা লিখতে পারি BC²। তার মানে AB² + AC², AB² + AC² সমান হয়ে গেল BC²। তাহলে এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বাহুটা এবং এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান। তাহলে অবশ্যই এটা কি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা কী হবে, এটা 90 ডিগ্রি হবে। তাহলে অতএব লিখছি আমরা কোণ BAC = 90 ডিগ্রি। আমাদের BAC কোণটার মান বার করতে বলেছিল। তো হলো আমাদের 16-র 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে, যে পাশের চিত্রে PQR ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে, তোমাদের বইয়ে আছে এখানে POQ এর জায়গায় আছে POR = 90 ডিগ্রি। এটা তোমাদের বইয়ে ভুল প্রিন্টিং করা আছে, তো এটা POR না POQ হবে। ঠিক আছে, OP = 6 সেমি এবং OQ = 8 সেমি। এখানে OQ এর জায়গায় OR করা আছে, এটা OQ হবে। ঠিক আছে, যদি PR = 24 সেমি হয় এবং কোণ QPR = 90 ডিগ্রি হয়, তাহলে QR বাহুর দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তো দেখো আমাদের ছবিটা দেওয়া আছে এখানে, কি POQ এটা হচ্ছে 90 ডিগ্রি, আর কি দেওয়া আছে OPটা হচ্ছে 6 সেমি, আর OQটা হচ্ছে 8 সেমি, OQটা 8 সেমি, আর কি দেওয়া আছে, যে PRটা হচ্ছে 24 সেমি। হলো QPR এই কোণটা আবার 90 ডিগ্রি। তাহলে আমাদের এটা বার করতে হবে। ঠিক আছে, আমরা করছি। লিখছি দেখো ত্রিভুজ নিব আমরা POQ, ত্রিভুজ
পিও কিউ এর দেখো পিও কিউ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? আর কি দেওয়া আছে? ওপি ওপি সমান সমান 6 সেমি, ওপি সমান সমান 6 সেমি। আর দেওয়া আছে ও কিউ সমান সমান 8 সেমি। তাহলে আমরা পি কিউটা বার করতে পারবো, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্বা, এটা ভূমি। তাহলে অতএব পি কিউ স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। ওপি দেখো, ওপি হচ্ছে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 36 8 8 64 হয়ে গেল কত? 100। তাহলে পি কিউ স্কোয়ার হয়ে গেলো 100। তাহলে এখান থেকে পি কিউ কত পাবো? √100 সমান সমান 10 সেমি। তাহলে দেখো পি কিউটা আমরা কত পেয়ে গেলাম? এখন 10 পেয়ে গেলাম। আর এবার দেখো এই কোণটা 90 ডিগ্রি, এটা 10, এটা 24, তাহলে আর কিউ আরটা আমরা বার করতে পারবো। নিচ্ছি ত্রিভুজ হচ্ছে পি কিউ আর এর কোণ কিউ দেওয়া আছে আমাদের কিউ পি আর সমান সমান 90 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? আর আমাদের কী দেওয়া আছে? যে পি আর সমান সমান 24 সেমি। আর এখন তো বার করলাম পি কিউটা হচ্ছে কত? 10 সেমি। তাহলে আমরা এটা আমাদের বার করতে পারবো, যেহেতু এটা অতিভুজ। তাহলে কত? কিউ আর স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। পি কিউ যেহেতু 10, তাহলে 10 স্কোয়ার, আর পি আরটা যেহেতু আমাদের 24 স্কোয়ার। 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর 24 স্কোয়ার কত হবে? 24 × 24 গুণ করছি আমরা, 24 × 24, 4 4 16 হাতে 1, 4 4 4 8 9, 96 × 48 হচ্ছে এখানে 576। তাহলে যোগ করে কত হচ্ছে? 676, ঠিক আছে? তাহলে এটা কত স্কোয়ার? 26 স্কোয়ার হবে মনে হচ্ছে। 26 × 26 করছি আমরা, 636 হাতে 3, 7 12, 13 14 15, 26 2 52, 6 7 6। তার মানে এটা কত? 26 স্কোয়ার হয়ে গেল। তার মানে কত পাচ্ছি আমরা? কিউ আর সমান সমান 26 সেমি। আমাদের এটাই বার করতে বলেছিল যে কিউ আর এর দৈর্ঘ্য কত ছিল, ঠিক আছে? হলো আমাদের 2 নম্বরের সমাধান। এবার করছি আমরা 3 নম্বরটা। কী দেওয়া আছে? যে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান সমান 6 সেমি, ওডি সমান সমান 8 সেমি এবং ওএ সমান সমান 5 সেমি। ওসি এর দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তো আমরা কী করছি? ছবি আঁকাচ্ছি। দেখো একটা আয়তকার চিত্র, এ বি সি ডি। বলেছি কি যে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও এমন একটি বিন্দু, যেখানে ও একটা বিন্দু নিলাম মনে করো, যেখানে হচ্ছে ওএ সমান সমান কত? ওএ সমান সমান 5 সেমি, ওবি হচ্ছে 6 সেমি এবং ওডি হচ্ছে 8 সেমি। তাহলে আমরা এখান থেকে কী করছি? ওএ ওবি ওসি ওডি যুক্ত করছি, নাম দিলাম এটা ওএ কত? 5 সেমি, ওবি কত? 6 সেমি, ওডি হচ্ছে 8। আমাদের ওসিটা বার করতে হবে। করছি আমরা আয়তাকার চিত্র এ বি সি ডি এর অভ্যন্তরে ও একটি বিন্দু, আর ওএ সমান সমান হচ্ছে 5 সেমি, ওবি সমান সমান 6 সেমি,
ওডি সমান সমান 8 সেমি। আমাদের বার করতে হবে কি ওসি, এটা বার করতে হবে, তাই না? তো আমরা জানি কি আয়তক্ষেত্রের ভিতরে ও যদি যে কোনো একটা বিন্দু হয় এবং ও থেকে ও এ ও বি ও সি ও ডি যদি যুক্ত করা হয়, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার হবে। ঠিক আছে, তো দেখো আমরা কী করছি, ও এর মান বসাচ্ছি 5 স্কোয়ার হবে, আর ও সির মান তো বার করবোই, আর ও বি হচ্ছে 6 সেমি, আর ওডি হচ্ছে কত 8 সেমি। ঠিক আছে, এখান থেকে আমরা ও সি স্কোয়ার সমান সমান 36 8 8 64 -5 5 25, কত হচ্ছে বলো দেখি? 36 আর 64 হচ্ছে আমাদের 100 -25, তাহলে 75 হচ্ছে। তাহলে ও সি স্কোয়ার হয়ে গেল 75। তাহলে ও সি কত হবে বলো তো এখান থেকে? √75 ইকুয়ালস টু 5 × 5 25 25 25 3 75 সমান কত হবে 5√3 সেমি। তার মানে ওসিটা হয়ে গেল আমাদের 5√3 সেমি। ঠিক আছে, এই হলো আমাদের 3 নম্বরের সমাধান। এবার করছি আমরা 4 নম্বরটা। কি বলেছে যে এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়। যদি বিডি সমান সমান 8 সেমি, ডিসি সমান সমান 2 সেমি এবং এডি সমান সমান 4 সেমি হয়, তাহলে কোণ বিএসি এর পরিমাপ কত তা আমরা বার করতে হবে আমাদের। ঠিক আছে, তো ত্রিভুজ আঁকাবো আমরা একটা। এ বি সি বলেছে কি যে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব এডি, এডি হলো বিসি বাহুকে ডি বিন্দুতে মিলিত হয়। বিডি 8 সেমি, বিডি হচ্ছে 8 সেমি এবং ডিসি হচ্ছে 2 সেমি, এডি হচ্ছে 4 সেমি। তাহলে বিএসি, বিএসি মানে এই কোণটা আমাদের বার করতে হবে। এডিটা যেহেতু লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি হবে, আর এটাও 90 ডিগ্রি হবে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর এটা 90 ডিগ্রি, তাহলে আমরা এবিটি বার করতে পারবো। আবার দেখো এটাও দেওয়া আছে 4 সেমি, এটাও দেওয়া আছে 2 সেমি, আর এটা লম্ব 90 ডিগ্রি, তার মানে এসিটা বার করতে পারবো। এটা এই দুটো আমরা আগে বার করি। ঠিক আছে, করেছি দেখো। ত্রিভুজ এ বি সি এর এডি লম্ব হচ্ছে বিসি, আর বিডি কত 8 সেমি, ডিসি 2 সেমি, আর হচ্ছে এডি কত, এডি কত, এডি হচ্ছে আমাদের 4 সেমি। ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এ ডিবি এর এডিবি এর কোণ এডিবি সমান সমান 90 ডিগ্রি, কারণ এটা লম্ব, যেহেতু এডিটা লিখে দিচ্ছি আমরা, যেহেতু এডিটা লম্ব বিসি। ঠিক আছে না? তাহলে কী হবে বলো দেখি, অতিভুজ স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হবে। বিডি কত 8, আইডি কত 4, 64 16, তাহলে কত হচ্ছে 0 7 8 80। এবি স্কোয়ারটা হয়ে গেলো আমাদের 80, তাহলে এবি বার করছি, তাই না? আর 80টাকে ভাঙানো যায় না, ভাঙা আছে দেখো কী হয়। 80টাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, 5 দিয়ে যাবে আগে, 5 একে 5, 5 6 30, 16, 4 4 16, তার মানে 4 × 4 × 5, তাই হয়ে গেল আমাদের 4√5। এবিটা হয়ে গেল 4√5 সেমি। এবার আমরা কি করছি, ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ
এডিসি এর কোণ এডিসি সমান সমান 90 ডিগ্রি হলো, তাই না? তাহলে এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এডিটা কত? 4 স্কোয়ার, ডিসিটা কত? 2, 16 4 20। তার মানে এসি সমান সমান হলো √20। 20টা হচ্ছে 5 4 20, তাই না? 5 4 20, 4 মানে এবার কি 2√5 হবে। তাহলে এসি হয়ে গেল 2√5 সেমি। এসি পেয়ে গেলাম আর এবিও পেয়ে গেছি, এই দুটো পেয়ে গেছি। এবার আমরা কী করবো? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করবো। যদি দেখাতে পারি যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই কোণটার মান কত হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। করছি এবার। এখন এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি কত? 4√5 তার হোল স্কোয়ার, আর এসি হচ্ছে 2√5 তার হোল স্কোয়ার। দেখো এটার স্কোয়ার কত? এখনই আমরা করেছি 80, আর এটার স্কোয়ার কত? 20। তাহলে হয়ে গেল কত? 100। 100 মানে কি 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার সমান সমান 10-এর স্কোয়ার। 10 এর কোনটা? দেখো এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, তাহলে 10 হয়ে গেল না? বিসিটা, বিসি স্কোয়ার। বিসি সমান সমান হচ্ছে বিডি প্লাস ডিসি সমান সমান 8 + 2 10 সেমি। তাহলে দেখো অতএব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার। এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা অবশ্যই কী হবে? অতিভুজ হবে, আর এটা হচ্ছে সমকোণ হবে। অতএব বিসি হলো ত্রিভুজ এবিসি এর অতিভুজ এবং কোণ বিএসি বার করতে বলছে না? বিএসি সমান সমান 90 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নাম্বারটা। কী দেওয়া আছে? যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি, এবি সমান সমান 3 সেমি, বিসি হচ্ছে 4 সেমি, এবং বি বিন্দু থেকে এসি এ বাহুর উপর লম্ব বিডি যা এসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়, বিডি এর দৈর্ঘ্য আমাদের বার করতে বলেছে। কী দেওয়া আছে? যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। নিলাম একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি। কোনটা কোন সমকোণ? এটা হচ্ছে 90 ডিগ্রি। কী দেওয়া আছে? এবিটা হচ্ছে 3 সেমি আর বিসিটা 4 সেমি। বিডি বিন্দু থেকে এসি এর উপর লম্ব বিডি অঙ্কন করলাম, এখান থেকে লম্ব অঙ্কন করব বিডি, ঠিক আছে? বিডি যা এসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়, বিডি এর দৈর্ঘ্য বার করতে বলছে। বিডি কত বার করতে বলেছে? ঠিক আছে, করছি আমরা। ত্রিভুজ এ বিসি এর কোণ এ বিসি সমান সমান 90 ডিগ্রি, এ বি সমান সমান 3 সেমি, আর কি দেওয়া আছে? বিসি সমান সমান 4 সেমি। তাহলে আমরা এসি বার করতে পারবো, ঠিক আছে? এসি স্কোয়ার সমান সমান কী হবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি কত? 3-এর স্কোয়ার, আর বিসির জায়গা হচ্ছে 4, 16, কত হয়ে গেল? 25। তাহলে এসি কত হয়ে গেল বলো দেখি? এসি হচ্ছে √25 সমান সমান 5 সেমি। তাহলে এসিটা আমাদের 5 সেমি বার হয়ে গেলো। এবার আমরা কী করব? এটাকে ধরবো মনে করো এক্স, আর এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে? টোটালটা 5, আর এটা হচ্ছে 5 - x, ঠিক আছে? ধরি এডি
সমান সমান x সেমি। অতএব CD সমান সমান 5 মাইনাস x সেমি। ঠিক আছে না? এবার ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এ বিডি বা ত্রিভুজ এ বিডি এর এটা কোন সমকোণ না, এটা কোন সমকোণ, যেহেতু বিডিটা এসির উপর লম্ব। কোন হচ্ছে এ ডিবি সমান সমান 90 ডিগ্রি, কারণ হচ্ছে বিডিটা এসির উপরে লম্ব। তাহলে এটা যে 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি বলো দেখি, এটা স্কোয়ার প্লাস এর স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার, তাই না? তাহলে অতএব বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার। এখান থেকে বিডি স্কোয়ার, এডি কত ধরেছি আমরা, এডি হচ্ছে এক্স, আর এবিটা কত 3। তাহলে এখান থেকে কী পাচ্ছি, বিডি স্কোয়ার সমান সমান 9 মাইনাস এক্স স্কোয়ার, নাম দিলাম 1। ঠিক আছে, এবার এই ত্রিভুজ নেব বিডিসি, ত্রিভুজ বিডিসি এর কোণ বিডিসি সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের কি পাবো, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার, সিডি কত, সিডি হচ্ছে 5 মাইনাস এক্স, আর বিসি কত, বিসি হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, বিডি স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার মানে 16 মাইনাস 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার 2। 1 নং আবার 2 নং পেলাম, দুটাতে আমরা কি বিডি স্কোয়ার পেয়েছি, বিডি স্কোয়ার পেয়েছি। এবার বিডি স্কোয়ার আমরা সমান করে দেবো, করছি আমরা। 1 নং ও 2 নং থেকে পাই কত হবে বলো দেখি, এটা সমান সমান এটা 9 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 16 মাইনাস 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা ভাঙাচ্ছি, কত বলে দাও, 16 মাইনাস 5 স্কোয়ার হবে মাইনাস 2 ইন্টু 5 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই না? 16 মাইনাস 5 স্কোয়ার মানে 25, তাই না? তাহলে মাইনাস 25 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হবে, 5 × 10 এক্স মাইনাস এক্স স্কোয়ার। এদিকে কত ছিল, 9 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এদিকে মাইনাস এক্স স্কোয়ার, এদিকে মাইনাস এক্স স্কোয়ার, দুদিকে আমাদের কেটে গেল, থাকছে কত বলো দেখি, 9 সমান সমান এটা যে মাইনাস করে তাহলে কত হবে, মাইনাস 9 প্লাস 10 এক্স। এখান থেকে আমরা এটাকে দিকে নিয়ে আসলাম, তাহলে কত বলো দেখি, 9 9 18 হয়ে যাবে। 18 সমান সমান 10 এক্স বা 10 এক্স সমান সমান 18। এখান থেকে এক্স সমান সমান কত পাবো, 18/10। দুই দিকে কাটাকাটি করছি, কত হবে বলো দেখি, দুই দিকে কাটাকাটি গেলে 5 9 9/5 সেমি। তাহলে এক্সের মান পেয়ে গেলাম, আমাদের চেয়েছে বিডির মানটা। তাহলে 1 নং থেকে কী পাচ্ছি বলো দেখি, 1 নং থেকে পাই বিডি স্কোয়ার সমান সমান 9 মাইনাস এক্স স্কোয়ার, এক্সটা কত 9 মাইনাস 5, 9/5 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমাধান করব, চলে যাচ্ছে, আমাদের এখানে জায়গা নেই, তাহলে এখানে চলে যাচ্ছে। অতএব বিডি স্কোয়ার সমান সমান 9 মাইনাস 9 9 81, নিচে 5 5 25, বলে নিচে 25, 25 ইন্টু 9 করলে কত হবে, 25 4 100, 25 8 200, 25 9 225 মাইনাস 81, নিচে হলো 25, কত হবে 4 8 8 9 10 11 12 4 144,
তাহলে বিডি স্কোয়ার সমান সমান 140/25। তাহলে বিডি কত হয়ে যাবে বলো দেখি, √140/25, √140 মানে কত 12 আর নিচে 5, ঠিক আছে। এই 5 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণে 10, 5 দিয়ে ভাগ করেছি 12কে, 5 দুগুণে 10, 2, 5 8 40, এই 5 4 20, তাহলে 2.4 সেমি। তাই বিডি কত হলো, বিডি সমান হচ্ছে 2.4 সেমি। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।